সবাই, আশা করি সকলে খুব ভালো আছো। আমি চলেছি তারকেশ্বরের পথে। তারকেশ্বর যাত্রাটা কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি দেরি করে এসেছি, তাই মহিলা একটু চটে গেছিলো, এখন ক্যামেরা দেখে হাসছে। চলো, আমরা দমদম স্টেশনে আছি, এবার এখান থেকে আমরা বালি যাব, তারপরে বালি থেকে শেওড়াফুলি ট্রেন ধরে তারপরে যাব। কিছু ঘুরাবো না, বাড়ি থেকে শেওড়াফুলি ট্রেন ধরে যাব। চলো। এটা ছিল আমার দ্বিতীয়বার তারকেশ্বরে যাওয়া, আর তাই যতক্ষণ ট্রেন আসছিল পিসির সঙ্গে বসে এগুলোই গল্প করছিলাম আর আলোচনা করছিলাম। আর পিসিকে জিজ্ঞেস করেছিলাম তুমি এগুলো কি নিয়ে এসছো। পিসি বললো ওখানে চল, দেখতে পারবি। মানে বালি পর্যন্ত আস্তে আস্তে মহিলার হাল খারাপ হয়ে গেছে, জানি না তারকেশ্বর মহিলা কি করে যাবে। যেতে পারবো কনফার্ম। চলো, আমরা এখন বালিতে বসে আছি। আসলে পেটে আগুন লাগছে তোমার জন্য। এরপরে আমরা ট্রেন ধরবো, তারপরে আমরা যাবো শেওড়াফুলি। চলো। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি এখন আছি শেওড়াফুলি স্টেশনে। আর শেওড়াফুলি থেকে নেমে এই যে স্টেশনটা ধরে আমরা সোজা যাচ্ছি, এখান থেকে ডান দিকে গিয়ে আমাদের মোড় ধরে একদম বাজারের ভেতর থেকে বেশ অনেকটা পথ হেঁটে কিন্তু যেতে হয়েছিল ঘাটে যাওয়ার জন্য। লাঠিটা নিয়েছো কেন সেটা একটু বলো। তোকে মারার জন্য। আমি নাকি আমি উঠছি করে উঠিনি, সেই জন্য পিছিয়ে লাঠি নিয়েছি। লাঠি দিয়ে আমায় মারতে মারতে নিয়ে যাচ্ছে। প্রচুর গরম, প্রচুর হাঁটা যাচ্ছে না, দৌড়াবো। দেখো, দেখতে দেখতে কিন্তু এই বাজারের মধ্যে থেকে আমরা চলে এসেছিলাম নিমাই তীর্থ ঘাটে। এখানে প্রচুর দোকান আছে যেখান থেকে প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। যারা এখানে এসে হব্বিসি করবেন ভাবছেন তারা সব জিনিসপত্রই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া বাক্স সাজাবার প্রচুর জিনিস এখানে কিন্তু রয়েছে, তবে হ্যাঁ, একটু দরদাম করে নিলেই ভালো হয়। দেখো, দেখতে দেখতে চলে এসেছি নিমাই তীর্থর ঘাটে। আর এই ঘাটেই একটা খুব সুন্দর প্রভু নিমাইয়ের মূর্তি তৈরি করা রয়েছে। আর এর ভেতরে কিন্তু এই রকম জায়গা করে দেওয়া রয়েছে যেখানে তোমরা চাইলে হব্বিসি করতে পারো। এনারা বলছিলেন যে জায়গার কোনো মূল্য দিতে হবে না, কিন্তু আপনি যে হব্বিসি করবেন তার জিনিসপত্র কিন্তু সব এখান থেকেই নিতে হবে। স্নান করতে এসছে। যেহেতু হব্বিসি রান্নাটা পিসি রান্না করবে, সেই জন্য পিসি আগে চলে গেছিল গঙ্গা স্নান করতে, কারণ গঙ্গা স্নান করে এসেই পিসি কিন্তু হব্বিসিটা রান্না করবে। স্নান করা হয়ে গেছে। আর দেখো, স্নান করে এসে কিন্তু এখানে পিসি হব্বিসিটা রান্না বসিয়ে দিয়েছিল। আর আমি এই সময় পিসিকে জিজ্ঞেস করছিলাম রান্না করতে করতে কি কথা বলতে আছে। পিসি বলল যে না। একটা কথা তোমাদের সকলকে জানিয়ে রাখা ভালো, এরা বলছে জায়গার দাম নেবে না, কিন্তু এরা 50 টাকার জিনিসের দাম নিচ্ছে 150 টাকা, অর্থাৎ এরা কিন্তু এক প্রকার মূল্যটা উসুল করেই নিচ্ছে। পিসি রান্না করছিল, সেই সুযোগে আমি চট করে বেরিয়ে পড়েছিলাম আশেপাশে একটু দেখতে। তবে তুলনামূলকভাবে ভিড় কিন্তু কমই ছিল, প্রচুর জায়গা ছিল এখানে। চলো, দেখতে দেখতে আমাদের রান্না হয়ে গেছে, আমরা এখন হব্বিসি করে নেব। এই হব্বিসি করার পরেই কিন্তু আমরা স্নান করব, আর তারপরেই আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। চলো, হব্বিসি করা হয়ে গেছে, তাই চলে এসেছি স্নান করতে। এবার কিন্তু এখান থেকে স্নান করে জল নিয়ে ঘাটে বাবার মাথায় জল দিয়ে তারপরেই কিন্তু আমরা রওনা হব তারকেশ্বরের উদ্দেশ্যে। তারকেশ্বরের পথে। এই তোমারটা দেখাও, দুই হাতে দুটো নিয়েছে। খুব মজা হচ্ছে।
চলো বাবার স্থান অবধি যেতে পারলে হয়। আরে হ্যাঁ যাব। দেখো আমার পিছনে টিমটা আসছে, দেখো ওরা আসুক, সামনে দেখাবো। অনেকটা হেঁটে এসেছি, মোটামুটি তারকেশ্বর যাওয়ার 35 কিলোমিটারের মধ্যে 5 কিলোমিটার হেঁটে এসেছি। 30 কিলোমিটার এখনো হাঁটতে হবে। চলো সামনে যারা আসছে ওদের তো দেখি। হ্যাঁ ওদের দেখাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো, ওরা বলতে বলতে আসছে। তুমি বলো, ভোলে বাবা পার করেগা, বলে বাবা পার করেগা। সেই লাগছে কিন্তু এটা দেখতে। পিসি যেহেতু আমার আগে আগে হাঁটছিল, তাই পিসিকেই বললাম আমার একটু ভিডিও করে দাও না, আমি যে যাচ্ছি। দেখো পিসি আমার কত সুন্দর করে ভিডিও করে দিয়েছে। চলো হাঁটতে হাঁটতে প্রায় সন্ধেবেলা আমরা কিন্তু চলে এসেছিলাম ডাকাতকালী বাড়িতে। তারকেশ্বর যাবার পথে এটাই কিন্তু প্রথম বিশ্রামাগার। ডাকাতকালী বাড়ি পৌঁছেই ঘন্টা আর কাসরের আওয়াজে বুঝতে পারলাম এখন কিন্তু মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। আর সেই মুহূর্তেই পিসি বলল আমিও যাই একটু পুজো দিয়ে আসি। আর এখানেই কিন্তু পুজো দেওয়ার ডালা আর তাছাড়া বিভিন্ন রকম খাবারের কিন্তু দোকান রয়েছে। ডাকাতকালী বাড়িতে পুজো দিতে যাচ্ছে, যাও দিয়ে আসো, তারপরে আমি যাব। পিসি পুজো দিতে এসছে, কিন্তু আমার আর তর্সই ছিল না, সেই জন্য আমিও একটিবার চলে আসলাম মায়ের এই মুখটা দেখার জন্য। মাকে প্রণাম করে বললাম মা গো, তোমার সকল সন্তানকে সুস্থ রেখো। তারপরেই সন্ধেবেলা চলে এসেছিলাম, এখান থেকে একটু ছোলা মাখা খেয়েছিলাম। আর পিসি হাঁটতে হাঁটতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, বলছিল এবার চা না হলে আর চলছে না। তারপরে চা খেয়ে সন্ধ্যের টিফিন করেই আমরা চলে গেছিলাম মায়ের আরতি দেখতে। সন্ধ্যা আরতি দেখেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম হেঁটে। সেখান থেকে আমরা হেঁটে চলে এসেছিলাম মারোয়ারি চটিতে। এখন বাজে রাত 11:30 আর এখন আমরা কাশী বিশ্বনাথে। কত খাবারের দোকান, কিন্তু খেতে ইচ্ছে করছে না, এখন সব শুয়ে পড়েছে। দেখো পিসি বসে বসে হাঁপ পাচ্ছে। রাত 11:30 আমরা এখন এসেছি কাশী বিশ্বনাথে। চলো উপরে বাবার মাথায় জল ঢালবো, জল ঢেলে তারপরে যাবো। চলো এখানে এসে কিন্তু আমি আর পিসি জল ঢাললাম। জল ঢালার পরে আমরা এখানে বেশ কিছুক্ষণ রেস্ট করে রাতের খাবারটা আমরা এখান থেকেই খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম পরবর্তী গন্তব্য লোকনাথের উদ্দেশ্যে। কাশী বিশ্বনাথের ভেতরের এই জায়গাটা অসম্ভব সুন্দর করে কিন্তু এরা সাজিয়ে তুলেছে। ভেতরে এত বড় জায়গা, কোনো পুণ্যার্থীর থাকার কোনো রকম অসুবিধা হবে না। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের জিনিস দিয়ে সাজানো আছে। চলো এগুলো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ি লোকনাথের উদ্দেশ্যে। পায়ের অবস্থা খুব খারাপ, আর হাঁটতে পারছে না, তাই আমরা বাসে করে এখন গাড়ি নিয়েছি। কাশী বিশ্বনাথ থেকে গাড়ি নিয়েছি, এবার আমরা যাবো লোকনাথে গিয়ে নামবো। রাতটা ওখানে থেকে সকালবেলা আমরা জল ঢালতে চলে যাবো। পায়ের অবস্থা খুব খারাপ। যে রাত 2:30 আমরা এসেছি লোকনাথে, অনেক কষ্ট করে বেশি হেঁটে এসেছিল, আর পারছিল না হাঁটতে।
পাটা পুরো ফুলে গেছে। চলো লোকনাথের ভেতরে এসছি, সবাই ঘুমাচ্ছে, মন্দিরে চলে এসেছি। রাতে পৌঁছে দেখেছিলাম সবাই ওখানে বিশ্রাম নিচ্ছে, তাই আমরাও বিশ্রাম নিয়েছিলাম। আর ভোর হতেই যখন মন্দিরের দরজা খুললো, সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু আমরা বাবার মাথায় জল ঢেলে নিয়েছিলাম। আর বাবার মাথায় জল ঢেলে লোকনাথ থেকে কিন্তু পরবর্তী তারকেশ্বর যাওয়ার যতটুকু গন্তব্য আমরা কিন্তু হেঁটেই গিয়েছিলাম। চলো লোকনাথ বিদায় দিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে আমরা এখন সকাল বাজে 5:30। চলো চলে এসেছি, আমরা যাচ্ছি তোরণটা যেটা আছে, মানে মেন তারকেশ্বরে ঢোকার যে তোরণটা, সেটা আমরা পার করে এসেছি, সামনেই যাচ্ছি। চলো, জানি না কতটুকু ভিডিও করতে পারবো, বাট চলো দেখা যাক কতটা দেখাতে পারি। চলো, অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা কিন্তু মন্দির চত্বরে চলেই এসেছি। মন্দিরে ঢোকার পূর্বেই বাবার এই যে সুন্দর মূর্তিটা রয়েছে, এই যে সমুদ্র মন্থনের সময় যে গরল উঠেছিল সেটাই পান করার দৃশ্যটা এখানে দেখানো রয়েছে। স্নান করতে চলে এসেছিল, স্নান করবো, তারপরে জল ঢালবো। চলো, চলে এসেছি দুধপুকুরে। এবার এখান থেকে স্নান করে তারপরেই কিন্তু গিয়ে আমরা বাবার মাথায় জল ঢালবো। যেহেতু আমরা অনেকটাই সকালে চলে এসেছিলাম, সেই জন্য খুব একটা ভিড় ছিল না। আমরা বেশ ভালোভাবেই কিন্তু দুধপুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালতে পেরেছিলাম। আর বলে রাখি, দুধপুকুরে স্নান করার পরে কিন্তু আর কোনো রকম ভিডিওগ্রাফি ওখানে অ্যালাউ ছিল না। তবে হ্যাঁ, চাইলেই হয়তো ভিডিও করা যেত, কিন্তু বাবার মন্দিরের তো আর ভিডিও করা যেত না, সেই জন্য আমি কিন্তু আর কোনো রকম ভিডিওগ্রাফি করিনি। একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, তোমরা যারা তারকেশ্বর যাচ্ছ, তোমরা নিজেরা গিয়ে দয়া করে একটু দেখে শুনে দরদাম করে কিন্তু জিনিসপত্রগুলো কিনো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন কেনাকাটি করবো, তারপর বাড়ির দিকে রওনা দেবো। চলো, তাও রাস্তায় বেরোতে বেরোতে যদি কোনো প্রোগ্রাম হয় নতুন করে। দেখেছো, আবার বলছে নাকি নতুন প্রোগ্রাম। না, সেরকম প্রোগ্রাম এখনো কিছু করছি না, দেখা। পিসির মন চাইছিল আর একটু ঘোরার, কিন্তু পিসির পায়ে ব্যথার কারণে আমরা আর ঘুরতে পারিনি। তো সেই জন্য পুজো দেওয়ার পরেই কিন্তু আমরা স্টেশনে চলে এসেছিলাম। চলো, আজকের তারকেশ্বর ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।